আইরে মুমিন বাইন, আসমান ডাক দিয়ে কয় মাবুদ, এমন বেনজির নবীরে বুঝি তুমি দুনিয়ার জমিনে রেখে দিছ? আমি তো জমিনের কাছে পরাজিত হইয়া গেলাম। আসমান ডাক দিয়ে কয় আল্লাহ, মেহেরবানি করে তোমার বন্ধুরে আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আসমান কান্না আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, সিদরাতুল মুনতাহায় বসে থেকো না। ও জিব্রাইল, মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে। কারণ নবীজি মেরাজে যাইব, এটা কি খুশির খবর না শোকের খবর? এই খুশির সময় যদি মা বাবা রুহ কবজ করে, সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে। সন্তানের যদি রুহ কবজ করে, মা বাবার কলিজায় শোক লাগবে। এই খুশির সময় আমি শোক লাগতে দিতাম না। জিব্রাইল রে, মিকাইলকে তোমার সঙ্গে লাও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয়, দুনিয়াটা কিয়ামত হইয়া যাবে। আমার নবীজি মেরাজে যাইব, এটা কি কিয়ামত না নেয়ামত? এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, আসমানের ফেরেশতাদেরকে বলো আসমানের দরজা খুলিয়া ফেরেশতারা নূরের পোশাক পরিয়া আমার বন্ধুর জন্য অপেক্ষা করতে। জিব্রাইল রে, তুমি বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রাদওয়ান, রাদওয়ানকে বলে দাও বেহেশতের দরজা খুলিয়া রাখার জন্য। বন্ধু আমি খোদার দিদারে আসতেছে। জিব্রাইল রে, তুমি দোজখে যাও, দোজখের দারোয়ানের নাম হলো মালিক, মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দোজখের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি মেরাজে আসে, দোজখের আগুন দেখলে উম্মতের ফালাইয়া আমার মেরাজে করবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল, জান্নাতের মধ্যে ঢুকো, জান্নাতের মধ্যে ঢুকিয়া আমার বন্ধুর জন্য যাইবা, তবে খালি যাইও না, বন্ধুর জন্য ব্যবস্থা পোশাক লও, বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। সুবহানাল্লাহ। ও আলেম ভাইয়েরা, ও মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কাছে থাকেন না দূরে থাকেন, একটু মনোযোগ দেন। বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো। আমরা কই খানাজিল, আপনারা কি থাকেন? এই খানাজিল কি কেউ কারোরে দেখাইতে পারে না? যদি ক দাদা খানাজিল কে মারছে ঠাডা মারিব, আমনে বাড়িতে গিয়ে দাদায় 10 সিরগা মাথায় উড়াইতে উড়াইতে নাই, কথা কয় না। এর সে দ্রুতগামী বোরাকের গতিবেগ। এবার জিবরাইল আমিন ব্যবস্থার মধ্যে ঢুকলেন, ঢুকে দেখতেছে 40,000 বোরাক। সব বোরাকের ভাষানিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরাক খেলতেছে, দুলতেছে, আর আমার নবী শানে নাতে রাসূল গাইতেছে, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দর আমরা গোলাম দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দর আমরা গোলাম হইয়া আছি। দয়াল নবী মোহাম্মদ আমরা গোলাম, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাদের কাছে। দয়াল নবী আপনার দর আমরা গোলাম, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোর্টে সালানে হয়েছি, আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে। দয়া রবি খারি সেজেছি। দয়াল নবী আপনার আমরা গোলাম,
সব বোরাক নবীজির শানে হেলতেছে দুলতেছে, নাতে রাসূল গাইতেছে। জিবরিল আমিন কোন বোরাকটারে নিব, এমন টাইমে নজর করে দেখতেছে ব্যবস্থার এক কোণার মধ্যে একটা বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, বোরাক রে, আজকে রাত্র তো কান্নার রাত্র নয়, আজকে রাত্র হইল আনন্দের রাত্র। আল্লাহ সাত আসমান সাজাইছে, বেহেশতের দরজা খোলা, দোজখের দরজা বন্ধ, আজরাইলে জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীর মেরাজ কি তোর কাছে ভালো লাগে না? বোরাক একটা ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, আমি বেহেশতে থাকার জন্য কান্দি না, স্বয়ং আল্লাহ যেই নবীর পাগল, আমি বোরাক হইছি সেই নবীর পাগল। জিবরাইল কয়, তা বলে কান্দস কেন? বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল, এই বেহেশতের ভিতরে 40,000 বোরাক আছে, সব বোরাক হলো তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম নিকৃষ্ট দুর্বল। এত তরতাজা বোরাক থাকতে জিবরাইল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিবরাইল আমিন যদি আমারে পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম আমার নসিবে হবে না। আমার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, যেই বোরাকটা নবীর প্রেমে চোখের পানি বালাইয়া বেহেশতের ভিতরে কাঁদতেছে, এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে লইলাম। নবীর মোহাব্বতে কানলে লাভ আছে কি নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জিবরাইলের কথা শুনিয়া বোরাক ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, আমি বেহেশতের পাগল হইয়া কান্দি না, আমি বোরাক দয়াল নবীর প্রেমের পাগল। বোরাকে ডাক দিয়া কয়, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। যে যার পাগল হয় ঘুমাইলে স্বপ্নে তারে দেখে। আমরা যদি মদিনাওয়ালার পাগল হই, ঘুমাইলে মদিনা দেখা যাবে। কথা কোন ঠিক নেই? আমরা মদিনা দেখতে চাই কি চাই না? হাত উঠাইয়া দেখান কারা কারা মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান মোহাব্বতে বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবী। আমার জিকিরি নবী নবী, দোসোকে মদিনার ছবি, আমার জিকিরি নবী নবী, দোসোকে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে পারি, নবীর প্রেম দিতে পারি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোর সোর মারহাবা। জিবরিল আমিন হারম শরীফের মধ্যে বোরাকটারে বাঁধলেন, 70,000 ফেরেশতা তারা করায় রাখলেন। জিবরিল আমিন চলে যাইতে সরাসরি উম্মেহানির ঘরের দিকে দরজাতে গেলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, খবরদার খবরদার, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, মাবুদ, তোমার বন্ধু ঘুমাইতেছে, এই মধ্যরাত্রের শেষ ভাগ, রাতের শেষ ভাগে বন্ধু ঘুমাইতেছে, আমি কেমনে জাগাইতাম? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। এখন অনেকে কইবে আমরা শিরক করছি, আল্লাহ ঘুমায় না, নবী ঘুমায়। আরে বেকল, আল্লাহ ঘুমায় না, নবীর চক্ষু ঘুমাইলেও অন্তর। আমি আমার ভাই বাবার কাছে জানতে চাই, বাংলাদেশে এখন দিন না রাত? সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত, বাংলাদেশ হইতে 3 ঘন্টা সময়ের ব্যবধান। এটা নিয়ে কোনো একটা লাভ আসেনি। 3 ঘন্টা সময়ের ব্যবধান। এখন বাংলাদেশে রাত, আমেরিকাতে যদি দিন বাংলাদেশে রাত, বাংলাদেশে রাত আমেরিকাতে দিন। সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত 3 ঘন্টা সময়ের ব্যবধান। এবার নিজের বিবেকের প্রশ্ন করেন, পৃথিবীর যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি, তাহলে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ? নামাজ যদি বন্ধ না, নামাজের ভিতরে সালাম আসেনি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই সালামটা নামাজিরা দেয়নি। একটু আগে বলছেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। নামাজ যদি বন্ধ না, সালাম দেওয়া বন্ধ নাই, নবীজি উত্তর দেয়নি।
তো নবী যদি উত্তর দিব নবী ঘুমাইলো কখন, নবীজি পায়খানা মোবারক করলো কখন, নবীজি স্বামী স্ত্রী মিলন করলো কখন, এতে বোঝা গেল আল্লাহর নবীর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না। জিবরাইল কয়, আল্লাহ তাহলে তোমার বন্ধুরে কেমনে জাগাইমো? তুমি যদি আমার বন্ধুরে জাগাইতে চাও আমার বন্ধুর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা খাও। জিবরিল আমিন নবীদের কদম মোবারকের মধ্যে সুমা দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ইয়া আকি জিবরাইল, এই মুহূর্তে নিশি রজনীতে কেন আগমন? জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী তোমার দরবারে মিনতি করা জুরে দিদার দানে পুরাও মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি করা জুরে দিদার দানে পুরাও মনের বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা। দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তিদাতা, গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জুরে দিদার দানে পুরা মনের, তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কে গো পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জুরে দিদার দানে পুরা মনের। এবার আল্লাহ জিবরাইল ডাক দিয়ে কয়, নবী গো বোরাক প্রস্তুত আছে, এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে। আমার নবীজি উঠলেন, উঠতে একটা কদম দেয়, একবার দাঁড়ায়, একটা কদম দেয়, আবার দাঁড়ায়, এইভাবে নবীজি আস্তে আস্তে কদম দেয়। জিবরাইল আমিনকে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রাত্র তো শেষ হইয়া যায়, বন্ধুরে কও না বোরাকের মধ্যে উঠতো। সুবহানাল্লাহ। ও জিবরাইল তুমি আমার বন্ধুরে কও রাত্র শেষ হয়ে যায়, বন্ধু কেন গুড়ামাসি করে, এক কদম দেয় আবার দাঁড়ায়, তুমি আমার বন্ধুরে কও না বোরাকের মধ্যে উঠতো। একবার বললেন, দুইবার বললেন, তিনবার সময় নবীজি ডাক দিয়া কয়, হে জিবরাইল তুই আল্লাহরে কইয়া দে আমি যাইতাম না। আর জোরে সোরে সুবহানাল্লাহ। আমও গেছে, সালাও গেছে। আপনার এলাকাতে মেয়ে যদি উপযুক্ত হয় কি বিয়া দেয় না ঘরের ফালা দেয়? বিয়ে দিলে সুন্দর প্যান্ডেল করেনি, গরু জবা করেনি, খাসি জবা করেনি, মুরগির রোস্ট করেনি, দধি রাখেনি, বিভিন্ন রকমের আয়োজন করেনি। এমন টাইমে সমস্ত এলাকাবাসীর খাওয়া দাওয়া শেষ, বাকি আছে বরযাত্রী। কোন যাত্রী? মানে দুলার পক্ষ। কোন পক্ষ? শুধু দুলার পক্ষ বাকি আছে, সবার খাওয়া দাওয়া শেষ। এমন টাইমে আপনারা মুক্তিয়ার কন্যা ঘটক কন, ঘটক বেড়ার কাছে খবর আছে, হেলো মাইয়ার বাবারে শোনাই দাও দুলা আসবে না, বিয়ে হবে না। মেয়ের বাবা যখন শুনবো দুলা আসবে না, বিয়ে হবে না, মেয়ের বাবা কবুর তেল ফানি লাও, আমি তো গুড়ি ভরি যাই এর কথা কয়। ও ঘটক বেড়া, কার জন্য এত বড় প্যান্ডেল করলাম, কার জন্য গরু জবা করলাম, কার জন্য খাসি জবা করলাম, কার জন্য মুরগি রুশ করলাম, এত আয়োজন কার জন্য করলাম? আমার তো জমি 2 ঘন্টা বিক্রি করে দিছি, লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করলাম। ইরে সকালবেলা আমি নবাবপুর বাজারে গেলে মুখ দেখাইতাম পারতাম না, ইজ্জত আমার পাঞ্চার হয়ে যাইব। ও ঘটক বেড়া তুমি তাড়াতাড়ি যাও, দুলারে জিজ্ঞাসা করো দুলা কি চা, যা চাইবো তা দিব, তবুও দুলারে কও না আই তো। আমার নবীরে আল্লাহ বানাইছে দুলা। কি বানাইছে? दोनों आलम का दूल्हा मारा नबी सबसे औला गो आला मारा नबी सबसे बाला गो आला मा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी। जोर शोर कर मरहबा। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে কি শুনাইলি? কয় আপনার বন্ধু আসতো না। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল কথাটা শুনাইলি কি? আমি কার জন্য 7 আসমান সাজাইলাম, কার জন্য বোরাক ফাটাইলাম, কার জন্য ব্যবস্থা দরজা খোলা রাখলাম, কার জন্য ইসরাফিলের সিংহের মধ্যে বুক দেওয়া বন্ধ রাখলাম, কার জন্য আজরাইলে জান কবজ করা বন্ধ রাখলাম। ও জিবরাইল তুই আমার বন্ধুরে জিজ্ঞাসা কর, তাড়াতাড়ি জিজ্ঞাসা কর বন্ধু কি চা, যা চাইবো তা দিন, তবুও বন্ধুরে কষ্ট বোরাকের মধ্যে উঠতো।
জিবরিল আমিন ডাক দিয়ে কয় নবী গো কেন গো যাইতেন না, কেন যাইতেন না? আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে তুই